বলুন বলুন মহারাজ বলুন, আমি কিসের জন্য ডেকে পাঠিয়েছেন? আজ অনেকদিন হলো ভুলে গেছো আমার এই রহস্যর কথা। মহারাজ কারণ শুনেছি আবার দ্বিতীয়বার বিবাহ করেছে। মহারাজ ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না মহারাজ। বলুন মহারাজ বলুন, আমায় কিসের জন্য ডেকে পাঠিয়েছে? শোনো ধর্মপতি শোনো, আমি আমি আজ নিশিতে একটি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছে? আমি স্বপ্ন দেখেছি মহারাজ। এই স্বপ্ন দেখলাম মা মঙ্গলচন্ডী আমার সেউরে এসে বলছে, কি বলছে? ওরে বিক্রমকে শোন, তোর অভিযোগে আমি সন্তুষ্ট নই। তুই পুনরায় শঙ্খ চক্র চাবর দিয়ে ষোড়শ পদের ভক্তি হলে আত্মীয় কর, তাহলে তোর পুজোতে আমি সন্তুষ্ট। আর তা না হলে আমার এই পুজোতে সন্তুষ্ট নই। মহারাজ বড় বন্ধু বলো, কোথায় গেলে পাবো আমি শঙ্খ চন্দন চাবর? আমি করবো মায়ের রাঙা চরণে পুষ্প। মহারাজ শঙ্কর চন্দনের চামড়ে পেতে হলে আপনাকে আপনাকে যেতে হবে সেই সুদূর সিংহলে মহারাজ। চন্দন চাবর পেতে হলে আমাদের যেতে হবে ওই সুদূর সিংহলে। হ্যাঁ মহারাজ। শোনো শোনো বন্ধু শোনো, আমার এই আদেশে এই মুহূর্তে তুমি যাবে ওই দুর্জয় সিংহলের মাঝে। না মহারাজ না। আমাকে আমাকে এমন আদেশ করবেন না মহারাজ। আমি আমি যেতে পারবো না মহারাজ। আমি কিছুতেই যেতে পারবো না। শোনো ভগবান শোনো, তুমি আমারই রাজ্যে অনেক শ্রেষ্ঠ সৌদাগর। যেন জলের সন্ধেই তুমি পারবে এনে দিতে ওই দুর্জয় সিংহল থেকে শঙ্খ চন্দন চাবর। না আমারই আদেশে এই মুহূর্তে যাও, নিয়ে এসে শঙ্খ চন্দন চাবর করো আমায় মাতৃপূজারীন হতে মুক্ত। না মহারাজ না। আপনি আমাকে এমন আদেশ করবেন না মহারাজ। আপনার আদেশ আপনি প্রত্যাহার করুন মহারাজ। আমি আমি যেতে পারবো না মহারাজ। আমি কিছুতেই যেতে পারবো না। তুমি তুমি পারবে এনে দিতে ওই দুর্জয় সিংহল থেকে শঙ্খ চন্দন চাবর। তাই তাই আমি আদেশে এই মুহূর্তে ছুটে যাও ওই দুর্জয় সিংহলের আপনার কি মনে নেই মহারাজ? আপনার কি মনে নেই আপনার আদেশে গিয়েছিলাম আমি সেই বিজয়ের প্রথমে কতই নারায়ণে বন্দনা পেয়েছি আমার ছোট জয় কুল্লার কাছে। আবার আবার আপনি আমায় আদেশ করছে না মহারাজ না। আমি যেতে পারবো না মহারাজ। আমি কিছুতেই যেতে পারবো না। এই ধর্মকে শপথে